নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী, কোষে দেখি 8.5 উৎপাদকীয় বিশ্লেষণ। আমাদের আজকে করব একের দাগের 5-এর অঙ্ক সলভ। দেখো খুব ইন্টারেস্টিং এটা অঙ্ক, এবং তুমি যদি না জানো এই অঙ্কটা তুমি কোনো মতেই সলভ করতে পারবে না। তোমাকে সর্বপ্রথম যেটা খুঁজতে হবে, এটা একটা ল্যাজামোড়া, বুঝতে হবে এখানে স্কোয়ার আছে, এখানে নেই, এখানে সংখ্যা আছে। ফারাকটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এইটাকে তোমাকে এইরকম একটা কিছুতে আনতে হবে। কেমন করে আনবে? এ মাইনাস বি, মনে করে দেখো তোমরা একটা সূত্র শিখেছো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এইরকম তুমি লিখতে পারো। তাহলে এইখানেও তোমাকে ওইরকম কিছু একটা লিখতে হবে। কি লিখবে? এইখানে তুমি লেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান। এরপর তুমি যেমন আছে অঙ্কটা লেখো, আর তোমার এখানে কোথাও কিছু কাজ নেই, এইখানে এইরকম থাক। এরপর এটাকে তুমি লিখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এইটাকে তুমি ক্যালকুলেশন করবে, এইটাকে শেষে রাখবো, এইটাকে আমরা মিডিল পয়েন্টে রাখছি। 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 4 প্লাস 19 মানে হচ্ছে প্লাস 15 এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 15টাকে 8 করতে হবে। তাহলে 15টাকে 8 করা মানে 15 মানে তো 5 ইন্টু 3, আর 8 কেমনভাবে করা যাবে? 5 প্লাস 3 মানে হচ্ছে 8। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা ধরছি না, ঠিক আছে, এইটা যেমন আছে থাক। এইটাকে আমরা এই 8টাকে শুধু এইটা দিয়ে ভেঙে দেবো, মানে একবার করবো 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আরেকবার আমরা করব 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এই অঙ্কটাকে এইটাতে ভাঙলাম, এইটা যেমন আছে থাকবে। আমাদের ভুল হলে আমরা আগের অঙ্কে ভুল করে দেখিয়েছি যে ভুলটাকে কেমন করে সংশোধন করা যায়, তোমরা ওইটা মনে রাখো। মনে করো যে এটা আমাদের ভুল হচ্ছে কোথাও, হোক, কোনো ক্ষতি নেই। এইখানে কি কমন যাবে দেখো, এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এইখানে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা কমন নিই, তাহলে আর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো পড়ে থাকছে, আর এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এখানে নিয়েছি, তাহলে এখানে 5x পড়ে থাকবে, এইখানে 5x লিখলাম। এইখানে কি কমন যাবে দেখো, এইখানে 3 আর 15-এর মধ্যে 3 কমন যাবে, আর এখানে এক্স আর এক্স স্কোয়ারের মধ্যে এক্স কমন যাবে, আর তো কিছু কমন যাচ্ছে না। তাহলে 3x যদি কমন যায়, এইখানে আমাদের পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে 3 5-এ 15, আর এক্স স্কোয়ারের থেকে একটা এক্স। দেখো দুটো জায়গাতে একই সংখ্যাটা এসেছে কিনা দেখো, যদি না আসে তাহলে আমাদের কোথাও ভুল হয়েছে। এইখানে এসেছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান। আমরা এখান থেকে কমন নেব এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়ান, একদম সাজিয়ে লিখবো, আর এইখানে পড়ে থাক এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের আরেকটা অঙ্ক করা যেতে পারে, এখানে অঙ্কটা ছোট হয়েছে মানে 6-এর অঙ্কটা আমরা সলভ করব। আছে, তোমরা বইটা কাছে রাখতে পারো, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে মাইনাস এ মাইনাস 2 আছে। এখানে একটা মজার জিনিস আছে যে এই যে এক্স আছে এইখানে কিছু নেই মানে 1 আছে, মানে এই দুটোর সাহায্যে তোমাকে এখানে 1 করতে হবে, করা যাবে। এ মাইনাস ওয়ান তার ইন্টু এক্স স্কোয়ার থাক, তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাসটা তুমি যদি কমন নাও, মাইনাসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি আর মাইনাস ওয়ান করবো না, আমি করব প্লাস ওয়ান। মাইনাস তো আমার বাইরে আছে, ওয়ান করবো শুধু। তার মানে ওয়ান তখনই হবে যদি আমরা এ মাইনাস ওয়ানটাকে আগে রাখি আর এ মাইনাস টুটাকে পরে রাখি। এটা খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। এ মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস টু, মানে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এ মাইনাস ওয়ান মাইনাসে প্লাস টু, এটা কেটে যাচ্ছে, মাইনাস ওয়ান প্লাস টু মানে প্লাস ওয়ান। দেখো ভিতরটা এই ওয়ানটাই তো করতে চাইছি, তাহলে ইন্টু কত আছে এক্স মাইনাস এ মাইনাস টু। এরপর তুমি স্টেপ বাই স্টেপ করো, আর কিছু কাজ নেই। এ মাইনাস ওয়ান ইন্টু একবার এক্স হবে, মাইনাসে প্লাস এ মাইনাস টু ইন্টু এক্স হবে, আর এইখানে যেটা পড়ে আছে। ভুল হলে আমরা তো বলেছি আমরা বুঝতে পেরে যাব আমাদের কোথায় ভুল হয়েছে। এইখানে এ মাইনাস ওয়ানটা কমন যাক, এ মাইনাস ওয়ানটা কমন যাক, আর সঙ্গে যাক এক্স কমন।
তাহলে এখানে এক্স কমন নিলাম। এইখানে আমাদের কি পড়ে থাকছে, এইখানে আমাদের পড়ে থাকছে এক্স স্কোয়ারের থেকে এক্স কমন নিয়েছি, তো তাহলে আমাদের এইখানে পড়ে থাকছে এক্স, আর এইখানে দেখো -1 পড়ে থাকছে, আর এখানে a-2 কমন যাবে, এইখানে কমন যাবে a-2, তাহলে আমার এখানে পড়ে থাকছে এই এক্সটা, আর এইখানে যেহেতু প্লাসই কমন নিয়েছি তার মানে -1 পড়ে থাকবে। দেখো একই সংখ্যা কিন্তু চলে এসেছে, তাহলে এই দুটো জায়গা থেকে কমন যাক x-1, আর এইটাকে তুমি গুণ করে দাও, এইটাকে গুণ করলে হবে ax - x প্লাস a-2। এইটাকেও আমি এইরকমভাবে অ্যান্সারে রাখতে পারি, অথবা আমি একটু যদি সাজানোর মন থাকে তাহলে তোমরা সাজাতে পারো, কিন্তু দরকার নেই, উত্তর দেখছি এভাবে আছে ax - x প্লাস a-2। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।